হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল টিপস 96 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ইমু টিপস নিয়ে হাজির হয়েছি। ইমুতে আমরা সবাই কথা বলি বা ইমু ব্যবহার করি, আমরা সবাই ইমুর সাথে পরিচিত। কিন্তু ইমুতে এরকম কিছু আছে, আপনার সেটিংস আছে যেগুলো আমরা অনেকে জানি না। তো না জানার কারণে আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়। আজকে আপনাদের জাস্ট তিনটা বিষয় দেখাবো, ইমোর তিনটা সিক্রেট টিপস দেখাবো। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি অনেকটা আগের তুলনায় অনেকটা নিজেকে স্মার্ট মনে হবে, স্মার্টনেস মনে হবে। স্মার্ট মনে হবে এজন্যই বলছি যে আপনি এই কাজগুলো করতে পারবেন, কিন্তু অন্যরা এই কাজগুলো করতে পারবে না যদি সে না জানে। তো অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। বিপদ বলতে এরকম যে আপনাকে জেল জরিমানা করা হবে, এরকম বিপদ না। তো আমি কি বিপদ সেটা আমি পরবর্তী টাইমে বলতেছি। সেটা হলো যে আমরা প্রথমত চলে যাব যে আমরা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে ইমুতে চ্যাট করি, ইমুতে মেসেজ করি, যেটাকে বলা হয় বাংলায়। তো যখন আমরা ইমুতে মেসেজ করি বা চ্যাট করি, তখন হয় কি, মনে করেন আমি একটা কিছু লিখতেছি, মনে করেন আমি একটা পরীক্ষামূলকভাবে এখানে করতেছি। মনে করেন আমি এই মতে লিখলাম, এই মতে আমি কিছু চ্যাট করব। মনে করেন আমি এই যে চ্যাটগুলো করতেছি, ঠিক আছে, এই যে আমি চ্যাটগুলো করতেছি অপর প্রান্ত থেকে, আমি যে ইমোতে চ্যাট করতেছি ওই লোক যদি আমার ইমোতে ঢুকে থাকে, আমি যেরকম ভিতরে এভাবে আছি, তাহলে আমি কি লিখতেছি, একটা একটা অক্ষর মনে করেন লিখতেছি এরকম ভাবে, আমার, এই যে আমার আস্তে আস্তে লিখতেছি না, তারপরও ওই অপর প্রান্ত থেকে ওই লোক দেখতে পারবে যে আমি লিখতেছি আমার, মানে আমি মেসেজটা পুরোপুরি লেখার আগে সে বুঝতে পারবে যে আপনি কি লিখতেছেন, মানে আমি কি লিখতেছি। তো এটা আসলে অনেক সময় অনেক বিরক্তর বিষয় হয়ে দাঁড়ায়। দেখা যায় কি, আমি মনে করেন টাইপ করতেছি আস্তে আস্তে ধীর স্থির ভাবে টাইপ করতেছি, কিন্তু অপর প্রান্ত থেকে উনি দেখে ফেলতেছে। তো দেখার পর হয় কি, আমার মানে মেসেজ সেন্ড করার আগেই উনি রিপ্লাই দিয়ে দেয়। মনে করেন আমি লিখতেছি কেমন আছেন এইটুকু লিখতে লিখতে যখন কেমন আছে এরকম লিখছি, তখন উনি বুঝতে পারে কি কেমন আছেন লিখবে, তাহলে উনি লিখে ফেলে ভালো আছি, এক্সাম্পল, উনি লিখে ভালো আছি। তো আসলে এরকম হওয়াটা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তো জাস্ট এই প্রথমে দেখাবো যে এটা আপনি কিভাবে বন্ধ করবেন। আপনি যতক্ষণ পুরোপুরি মেসেজটা সেন্ড না করবেন ততক্ষণ সে দেখতে পারবে না আপনি কি মেসেজ করতেছেন। তো এটার জন্য আমরা চলে যাব সরাসরি ইমুতে। তো যাই হোক, একটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর এরকম নিত্য নতুন সব টিপস পেতে, মোবাইল বিষয়ে খুঁটিনাটি টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো যাই হোক, আমি এখন দেখাবো যে কিভাবে এই কাজটা করতে হয়। যেরকম আমি বলছিলাম যে আপনি কি চ্যাট করতেছেন সেটা অপর প্রান্ত থেকে যেন দেখতে না পারে আপনি যতক্ষণ সেন্ড না করবেন। সেজন্য আপনাকে চলে যেতে হবে সে ইমোর মধ্যে গিয়ে, এরকম প্লাস বাটন আছে, প্লাস বাটনে চলে যেতে হবে। প্লাসে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন মোর অপশনে। মোরে চলে যাওয়ার পর আপনি চলে যাবেন সরাসরি সেটিংসে। তো ভিউয়ার্স, একটা কথা বলে, সেটা হলো অবশ্যই আমি যে এই ভিডিওগুলো করতেছি আপনাদের জন্য, তো আপনারা যদি এই ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাহলে আসলে ভিডিওর একটা শ্রোতা পরিমাণ বুঝবেন না, আমার এই কষ্টগুলো বৃথা যাবে। আমি যে আপনাদের যে কাজগুলো দেখিয়ে দিতেছি সেই কাজগুলো আপনারা বুঝবেন না। তাই বলবো অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, অবশ্যই পুরোপুরি দেখবেন। একটা ভিডিও হয় কি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এই 5 মিনিট 10 মিনিট আপনি যদি ভিডিওটা দেখেন, দেখার পর আপনি পুরোপুরি বুঝতে পারবেন। কিন্তু যদি এখান থেকে টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আপনি 5 মিনিটের জায়গায় যদি আপনি 3 মিনিট দেখেন, এই 2 মিনিটের জন্য কিন্তু আপনি অনেক কিছু হারিয়ে ফেললেন। তো যাই হোক, এজন্য আবার বলবো আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আর আমি প্রথম টিপসটা আগে দিয়ে দিই, তারপর আরও আপনাদের সামনে আরও টিপস আছে, সেটা অবশ্যই একে একে দেখিয়ে দেবো। তো বলছিলাম যে আমরা কীভাবে ইমোতে মেসেজ করব, আমি সেন্ড করার আগে যেন কেউ দেখতে না পারে, সেজন্য আমরা সেটিংসে চলে আসছিলাম। তো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখন চলে যাব প্রাইভেসির মধ্যে। এখানে অনেক অপশন আছে, এর মধ্যে প্রাইভেসি অপশনটা খুঁজে বের করবো এবং প্রাইভেসির মধ্যে চলে যাব। প্রাইভেসি অপশনে চলে যাওয়ার পর দেখবেন এই যেখানে লেখা আছে রিয়েল টাইম চ্যাট, এই যেটা অন করা আছে আমার, ঠিক আছে, এটা অন করা আছে এই জন্যই যে আমি যদি চ্যাট করি আমি সেন্ড করার আগেই অপর প্রান্ত থেকে দেখে ফেলাই।
তো এটা বন্ধ করার জন্য আমার এই অপশনটা অফ করে দিতে হবে। এই যে অফ করে দিলাম। এখন আমি যতক্ষণ মেসেজ সেন্ড না করব ততক্ষণ কিন্তু আমি এটা করতে পারবো না, মানে ওই পর্যন্ত থেকে দেখতে পারবে না। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন। তো আবার আরেকটা সেটিংস হলো, আরেকটা বিষয় হলো যে আমরা যখন অনেক সময় হয় কি যে আমাকে আমার একটা ফ্রেন্ড, সাপোজ আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেজ করছে, কিন্তু আমি হয়তো বা ব্যস্ত আছি, বা এরকম ব্যস্ত আছি যে মেসেজটা টাচ করে দেখতে পারতেছি, পড়তে পারতেছি, কিন্তু উত্তর দিতে পারতেছি না। কিন্তু অপর প্রান্ত থেকে সে কখনোই বুঝবে না যে আমি ব্যস্ত আছি না কি আছি। তো অনেক সময় যখন উনি মেসেজ করতেছে, দুইটা চারটা মেসেজ করে ফেলাইছে, আমি কোনো আনসার দিতেছি না, কিন্তু আমি মেসেজটা দেখতেছি, আমি অলরেডি দেখে ফেলাইছি। আমরা যখন মেসেজ করি তখন অপর প্রান্ত থেকে যদি মেসেজটা দেখে ফেলাই, তাহলে অবশ্যই মেসেজের সাথে একটা গুল হয়, মানে আপনার টিক চিহ্নর জায়গায় গুল হয়ে যায়, নীল কালার দিয়ে গুল হয়ে যায়। তারপর আমরা বুঝতে পারি যে আমরা করছি, মেসেজগুলো ওই পর্যন্ত থেকে দেখে ফেলাইছে। এই দেখেন আমি এখানে সাপোজ এই যে এখানে আমি এই নাম্বারে এই মুহূর্তে আমি একটা নাম্বার সেন্ড করছিলাম, তারপর দেখেন এই যে এখানে গুল হয়ে আছে, ঠিক আছে, এই যে এখানে গুল হয়ে আছে। তার মানে আমি এই নাম্বারটা পাঠানোর পর সে দেখে ফেলাইছে, আমার নাম্বারটা ও সেন্ড করছে। তো এখন আমরা এটা যেন না হয়, আমি মেসেজ ঠিকই দেখবো, কিন্তু আপনি অপর প্রান্ত থেকে যখন আপনি মেসেজ করবেন আমাকে, আপনি বুঝতে পারবেন না যে আমি মেসেজটা দেখছি। শুধু আপনার এখানে একটা টিক চিহ্ন বা দুইটা টিক চিহ্ন হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে না, আমার মেসেজটা এখনো দেখে নাই। তো আপনি যখন ফ্রি হবেন তখন আসলে মেসেজটা দিয়ে দিবেন। আর নয়তো বা যদি আপনি মেসেজটা দেখতেছেন কিন্তু দিতে পারতেছেন না, অপর প্রান্ত থেকে সে রাগ করবে, সমস্যা হতে পারে। সেজন্য আপনি যেন মেসেজ দেখলেও সে বুঝতে না পারে, সেজন্য যা করতে হবে, আপনাকে চলে যেতে হবে সরাসরি এই মুহূর্তে ঢুকে এই প্লাস বাটনে, তারপর মোরের পর তারপর সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর চলে যাবো প্রাইভেসিতে চলে যাওয়ার পর এই যে এখানে লেখা আছে লাস্ট সিন, আর এখানে লেখা আছে রিড রিসিপ্ট, এখানে লেখা আছে। আপনি এই প্রথমে লাস্ট সিনে করবেন। আচ্ছা, লাস্ট সিনে এটা হলো লাস্ট দিনে বলতে এটা যে আমরা যখন কাউকে কল দিই, এর মধ্যে ঢুকি, তখন আমরা দেখি যে উনি কি অনলাইনে আছে কিনা। যদি অনলাইনে থাকে তাহলে ঠিক যেরকম দেখাবে যে অনলাইনে আছে। কিন্তু আমি যদি এটাকে অফ করে রাখি, এই যে নোবডি, এখানে এই যে মাই কন্ট্যাক্ট লেখা আছে, আর নোবডি যদি দিয়ে দিলাম, এখন আমি অনলাইনে থাকলেও অপর প্রান্ত থেকে কিন্তু দেখাবে না যে আমি অনলাইনে আছি। আমাকে কল দিলে কল ঢুকবে, কিন্তু অপর প্রান্ত থেকে দেখবে না। তাহলে আমরা এটাকে যদি অফ করে রাখি, আর প্লাস এই যে আরেকটা আছে এটাও দেখা এই যে এখানে দেখেন সিস্টেমে দেওয়া আছে এখানে, ঠিক আছে। এটাকেও যদি আমি অফ করে রাখি, নোবডি দিয়ে রাখি, তাহলে হবে কি, আমি অনলাইনে আছি, কিন্তু অপর প্রান্ত থেকে যখন মেসেজ করবে তখন আপনার ওই মেসেজটা হবে না, এরকম গুল হবে না। আর উনি বুঝতে পারবে যে আমি অফলাইনে আছি বা নেটওয়ার্কের বাইরে আছি, এরকমটা দেখাবে। তো এই জন্য আমরা ওইটাকে অফ করে রাখবো, এটাকে অফ করে রাখবো, মানে নোবডি করে রাখবো। নোবডি করে রাখাতে হইলো কি, যে উনি বুঝতে পারবে না। পরবর্তী টাইমে আমি ফ্রি হয়ে হয়তো কল দিয়ে দেবো। তো আপনাদের মাঝে এই দুইটা টিপস এখন আপাতত দিলাম। আমরা অনেক সময় হয় কি যে আমার ইমোতে মনে করেন 100 নাম্বার আছে, 100 ইমো আছে। এর মধ্যে থেকে অনেকে কারণে অকারণে অনেক সময় হয় কি পিকচার, ছবি এরকম কিছু সেন্ড করে, ভিডিও এরকম সেন্ড করে। তো ওই সেন্ডগুলো হয় কি আমাদের গ্যালারিতে ভর্তি হয়ে থাকে, একদম গ্যালারি ভর্তি হয়ে যায়। আসলে কোনো দরকার নাই, তারপরে ছবিগুলো সেন্ড করতেছে। বা কোনো গ্রুপে যদি আমরা থাকি, তো গ্রুপে বিভিন্ন সময়ে ছবিগুলো সেন্ড করে, সেন্ড করলে আমাদের মানে অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনি এই ছবিগুলো যেন সেন্ড হয়ে আপনার গ্যালারিতে না আসতে পারে, সেটা কিভাবে করবেন। তো সেজন্য আবার চলে যাবো এই মধ্যে, তারপর এই মধ্যে যাওয়ার পর এখানে প্লাস বাটনে ক্লিক করব, তারপর চলে যাবো মোর অপশনে, মোরে যাওয়ার পর সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমরা চলে যাব সোজা এই যে এখানে স্টোরেজ এন্ড ডাটা, এই অপশনতে চলে যাব। চলে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন ও টু সেভ টু গ্যালারি, মানে আপনার সেভ করা ছাড়াই আপনাকে কেউ এই মুহূর্তে একটা পিকচার, একটা ভিডিও এরকম কিছু পাঠাইলো, আপনি সেভ করা লাগবে না, আপনি সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে। এই দেখেন আমার এখানে দেওয়া আছে, আমার সেভ করা লাগে না, অটোমেটিকলি আমাদের এখানে সেভ হয়ে যায়, আমার গ্যালারিতে সেভ হয়ে যায়। তো অনেকে এটাকে বিরক্ত বোধ করেন, আপনারা চান যে এটা যেন সেভ না হয়, তাদের ক্ষেত্রে ওই টিপসটা। আর আপনারা অবশ্যই এখানে যে ভিডিও আছে, আপনি মনে করেন ভিডিও যেন সেভ না হয়, এটাকে আপনি অফ করে দেবেন। তারপর মনে করেন যে না, আমার এখানে পিকচারও যেন সেভ না হয়, এটা অফ করে দেবেন। এখন আপনার ফোনে 1000 বার যদি আপনার বন্ধু বান্ধব
ছবি ভিডিও পাঠায়, আপনি যদি ডাউনলোড না করেন, আপনি টাচ করে যদি ডাউনলোড না করেন তাহলে এখানে অটো সেভ হবে না। তো যাই হোক, এখন আমার কাজ হলো একদম বেরিয়ে যাব। তো এই ছিল আজকে আপনাদের ইমো বিষয়ক ছোট্ট টিপসগুলো, আশা করি কাজে লাগবে। এখানে 3টা টিপস দিলাম। একটা হলো যে আপনি মেসেজ করতেছিলেন, মেসেজগুলো আপনি মেসেজ সেন্ড করার আগে অপর প্রান্ত থেকে দেখতেছে, সেটাকে আপনি অফ করবেন। আর দ্বিতীয় ছিল যে আপনাকে কেউ মেসেজ করছে, ওই মেসেজগুলো আপনি দেখছেন, সিন করছেন, দেখার পরও যেন অপর প্রান্ত থেকে বুঝতে না পারে যে আপনি দেখছেন, কারণ আপনার ওখানে নীল হয়ে ভুল হয়ে থাকবে না। তাছাড়া আপনাকে অনলাইনে দেখাবে না, আপনার যেখানে অনলাইন দেখায়, অনলাইনে থাকলে যেরকম অনলাইন লেখাটা দেখায় এটা দেখাবে না। আর তৃতীয়টা হলো যে আমাদের যে আপনার ফ্রেন্ডরা যে ইমোতে আপনাকে ছবি অথবা ভিডিও পাঠায়, এগুলো যেন অটোমেটিকলি সেভ না হয়। তো যাই হোক, আশা করি কাজে লাগবে আপনাদের। আর এরকম ইমোট খুঁটিনাটি অনেক টিপস আছে, আশা করি আগামী ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা রিকোয়েস্ট আবার করবো, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো সবাই এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।